মানে 2-3 দিন ধরে চোখটার একটু সমস্যা হচ্ছে আমার। কি যে মনের মতো একজন ডাক্তারকে পেয়েছি। একদম একদম। এই যে তো এটা একটা না মানে হেলদি এবং এনার্জি একটা লাড্ডু। সে মানে মনে হচ্ছে যেন লাখ টাকার লাড্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তবে এখন যাচ্ছি একটু ডাক্তার দেখাতে। মানে 2-3 দিন ধরে চোখটার একটু সমস্যা হচ্ছে আমার। ওই চোখের আই বলটার একদম কাছে না এরকম ছোট্ট ছোট্ট দুটো ফুসকুড়ির মতো হয়েছে। এটা আমার হয়, মানে এমন না যে নতুন হয়েছে, তবে ওগুলো না বড় হচ্ছে। এবার চোখটা বন্ধ করতে খুলতে গিয়ে লাগছে। তো আমি বললো ফেলে রেখে লাভ নেই। প্রথমে ভেবেছিলাম যখন কলকাতা যাব ওখানে গিয়ে যে চোখের ডাক্তারকে দেখাতাম ছোট থেকে তাকেই দেখাবো, কিন্তু এতদিন আর ফেলে রাখা যাবে না, বোধহয় একটা ড্রপ দেবে। তো অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি। আজকে সকাল সকাল বৃহস্পতিবারের সমস্ত কাজ সেরে রান্না কালকেই করে রেখেছিলাম, আজকে শুধু ফ্রিজ থেকে বার করে খাওয়া। আমাদের 11:30 নাগাদ আছে অ্যাপয়েন্টমেন্ট, আমরা রেডি হয়ে গেছি, এবার রওনা দেবো। আর কিনবো দুটো রাখি ছেলেটার জন্য। মা আর মানি ওই টাকা পাঠিয়ে দিয়েছে, ওরা এবার রাখি পাঠাতে পারেনি। আমাদের কলকাতা পোস্ট অফিসে কোনো কাজ চলছে, সেই কারণে রাখিটা পাঠাতে পারেনি। তো বললো তুই এখান থেকে কিনে দাদু ভাইয়ের হাতে বেঁধে দিস। যাই হোক, দুটো রাখি কিনবো আর চোখের ডাক্তারটা দেখিয়ে আসি। আর রান্নাঘরে আজকে মানে একটু অন্য রকমের একটা রেসিপি দেখাবো, আসি তারপর সেসব গল্প করবো। আর যদি ডাক্তারের ওখানে কিছুটা ভিডিও তুলতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে রওনা। এখানে তো মানগুলো দেখিয়েছিলাম, ক্রিমটা নিয়ে যাবো। ঠিক আছে। তোমার সাই বাবার নামে। হ্যাঁ হ্যাঁ, শুধু দেখো। কেমন লাগলো কথা বলে? খুব ভালো লাগলো। খুব ভালো, মানে শুধু ভালো না, খুবই ভালো। মিষ্টি কথাবার্তা। এবং উনি প্ল্যান করছে এবার কলকাতায় যাবে বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে নয়। বলছে আমরা গিয়ে একেবারে ভিড়ে মিশে যাবো, তাহলেই ঠাকুর দেখা হয়ে যাবে। একদম। এবং আমরা পেয়ে গেছি বাঙালি, উনি আরও সব ইনফরমেশনও নিয়ে নিল। বলছে যে পুনে থেকে ফ্লাইট আছে, ডাইরেক্ট ফ্লাইট আছে কলকাতা, তাহলে আজকেই কাটবো। আর তোমার এমনি বিশেষ কিছু না, সেরকম কিছু না, দুটো ড্রপ দিয়েছে, একটা 30 দিন, একটা 15 দিন। অ্যালার্জেটিক একটু সমস্যা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলেছে। চলো তাহলে। না ঠিক আছে, মোটামুটি হয়ে যাবে, বোঝা যাচ্ছে, তোমার মুখ চেনা যাচ্ছে যে তুমি শিল্পী। হ্যাঁ ঠিক আছে। 404 সাই অনন্যা আই সেন্টার, অনুপমা যুগল। মানে বলে না ডাক্তার আর শিক্ষক যদি তোমার পছন্দ হয় তাহলে রোগ কিংবা পড়াশোনা দুটোই তোমার মগজে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। রোগ ঢোকে না, রোগ বেরিয়ে যায়। রোগ বেরিয়ে যাবে, ওষুধটা বেরিয়ে যাবে, কিন্তু পড়াশোনাটা মাথায় ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে এতদিন বাদেই পুনেতে আসার পর কম বেশি টুকটাক কারণে তো নানান জায়গায় ডাক্তার দেখিয়েছি। কি যে মনের মতো একজন ডাক্তারকে পেয়েছি। একদম একদম। সবচেয়ে ভালো লেগেছে ওনার ওই দুর্গা পুজোতে কলকাতা যাওয়ার গল্প করতে। উচ্ছ্বাস দেখে উনি এক্সাইটেড হয়ে গেছে। করেঙ্গে, যাएंगे, আজই করেंगे। আমরা উৎসাহটা একটু বাড়িয়ে দিয়েছি। যাও ম্যাম। তোমরা যদি কেউ এই কাছাকাছি থেকে মানে ভিডিওটা দেখছো, হ্যাঁ, তো তোমরা আসতে পারো। চোখের সমস্যা থাকে, চোখের সমস্যা থাকে, ভীষণ ভালো। আর বলেই তো দিল যে আর আবার এসে চেক আপ করানোর কোনো দরকার নেই, ঠিকঠাকই আছে, থাকবে। যেহেতু তোমার থাইরয়েড আছে, এটা থাকবে, কমবে বাড়বে, কন্টিনিউ করো আইটা, খুব সমস্যা না হলে আসতে হবে। চলো এবার বাড়ি যাই, যাওয়ার পথে দুটো রাখি কিনবো। আমাদের যা বাচ্চা, আমাদের বাচ্চা বেশি ঝকমকো পছন্দ করে না, বললো না একটু অন্যরকম হলে ভালো হতো। সেটাই। क्या है इनका प्राइस? 95 হলো। নেই আর কিছু, প্রাইস একটু বেশি বলছে রাখি তুলনায়, তাই না? ভালো লাগে, আর একটুখানি জন্য পড়বে। হ্যাঁ, সবই 100 টাকা 150 টাকার রাখি এক একটা। এই যে হাতটা রিসটা তো ছোট্ট, হ্যাঁ আমি একটা ছোটই কিনেছিলাম। তো এটা একটা, এটা একটা সরু এবং ছোট্টের মধ্যে লাল নীল, আমারটাও একটু ব্রাউন কালারের মধ্যে। এই এখানে না খুব উল্টো পাল্টা দাম চায়। এই রাখিটা 80 টাকা,
এই রাখিটা 60 টাকা আর এটা 80 টাকা। এগুলো 10 টাকা করে বিক্রি হয়। যাই হোক, কোথায় এগুলো 10 টাকা করে বিক্রি হয়? 10-20 টাকা ম্যাক্সিমাম। আর তো 30-35 হলে ঠিক আছে। সেই সব জায়গায় কিনতে গেলে একটু হবে। এবার বাড়ি আবার একেবারে কি দুপুরবেলা বিকেলবেলা দেখো, বিকেলবেলা দেখো। ওখান থেকে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একবারে স্পন্দনকে ঘুম পাড়িয়ে আবারও রান্নাঘরে আসলাম। ভাবলাম এবার আবার একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু গল্পও করি আর একটা জিনিস বানিয়ে ফেলি, সেটা তোমাদের একটু দেখিয়েও দিই। তা জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে ড্রাই ফ্রুটস মানে একটা বিশাল ভালো খাবারের মধ্যে পড়ে। আমাদের ছোটবেলায় কাজু কিশমিশ তো বাড়িতে যখন ফ্রাইড রাইস হতো তখন শুধুমাত্র আসতো বিশেষ কোনো অনুষ্ঠানের আগে, জন্মদিন বা কোনো পুজো। হ্যাঁ, ওই তো বলছি তো, যখন কোনো ফ্রাইড রাইস, পোলাও এই জাতীয় রান্না হতো তখন বাবা দেখতাম অল্প করে একটু কাজু কিশমিশ কিনে আনতো। আলাদা করে ওরকম প্যাকেট মাসের মুদি মশলার সাথে ওইসব আমাদের বাড়িতে আসার চল ছিল না। তা আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা একটা এনার্জি লাড্ডু, হ্যাঁ, যেটা আমি স্পেশালি বানাতে যাচ্ছি ছেলেটার জন্য। বর্ষাকালটা তো এখানে আমরা সকলেই কম বেশি ভুগেছি, এক নাগারে কাশি, এখনো কম বেশি কাশি আছে, মানে অনেকক্ষণ কথা বললে গলাটা শুকিয়ে কাশিটা হয়। তারপর ধরো ছেলেটাও ভুগেছে। তো এটা একটা না মানে হেলদি এবং এনার্জি একটা লাড্ডু। এখানে অনেক দোকানে বিক্রি হয়, ড্রাই ফ্রুটস লাড্ডু বলে, ঠিক আছে। আর অনেক রকমের ড্রাই ফ্রুটস লাগে, মানে এটা আমি অনেকদিন ধরে ভাবছি করবো, কিন্তু বর্ষাকালে আর গুছিয়ে সবটা জোগাড় করে উঠতে পারলাম না। সেই কারণে বর্ষা কেটে যেতেই এখনো আছে, তবে আগের মতো নেই, একটু খরচা সাপেক্ষ লাড্ডু, অনেকটাই খরচা সাপেক্ষ। তাই বলছি না যে আমার 3-4 মাস লেগে গেছে জিনিসগুলো জোগাড় করতে। তারপরে এখন গিয়ে আমার মোটামুটি তাও সবই এসেছে। তা দেখাই একটু, এখানে সব ড্রাই ফ্রুটস আছে, হ্যাঁ, আলমন্ড, পেস্তা, কাজু, ভালো খেজুর, আখরোট, এটা পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, তিল, এটা হচ্ছে ফ্লেক্স সিডস মানে তিসি, ঠিক আছে। তিল আর তিসি বললে আগেকার দিনের মানুষরা বেশি ভালো বুঝতে পারবে। এই সমস্ত জিনিস দিয়ে আর ঘিতে বানাবো হচ্ছে লাড্ডুটা। চলো ঝটপট বানিয়ে ফেলি। আর কটা মাখানাও ছিল, নিয়ে নিয়েছি, হ্যাঁ। তাই এই লাড্ডুটা কিন্তু শুধু বাচ্চারা খেতে পারে তা না, অনেক সময় হয় না ল্যাথার্জি লাগছে, কোনো কাজ করতে ভালো লাগছে না, তখন আমরা বড়রাও খেয়ে নিতে পারি। না শুধু তখন না, এটা সারা বছর খাওয়া যায়। হ্যাঁ, তবে ওটাই বলছি যে সারা বছর আমাদের মতন ঘরে এখনো সেই সামর্থ্য হয়নি যে শেষ হলেই আবার বানাবো, বেশ কিছুদিন খেলাম, আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার খেলাম, আমাদের এরকমই হবে, তাই না। তা যাই হোক, আমি এই একটা বাটির পরিমাণে সমস্ত ড্রাই ফ্রুটসটাকে নিয়ে নিই। তোমরা চাইলে না আলমন্ডটাকে একটু কেটেও নিতে পারো, আজকে আমি আর কাটছি না, মানে ইচ্ছে করছে না, আগে একটু ড্রাই রোস্ট করি। তারপর মিক্সির যে বাটিটায় একদম মিহি হয় না, মানে একটু দানা দানা থাকে, সেই বাটিটায় এগুলোকে ঘুরিয়ে নেব। হ্যাঁ, মুখে পড়তে হবে, একটু চিবিয়ে খেতে হবে। হ্যাঁ, সবটা মুখে পড়বে না গো, অনেক সময় গুঁড়োও হয়ে যায়। এটা কি দিচ্ছ প্রথমে? প্রথমে দিচ্ছি, আমাদের একটা জিনিস মানে জোগাড় করা হয়নি জানো, সেটা হচ্ছে ওয়াটারমেলন সিডস। আচ্ছা, এটা কি সিডস? এটা সানফ্লাওয়ার সিডস। আচ্ছা, এটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি, জানো তো, এটা কিন্তু আমার অভিজ্ঞতা নেই, তবে আমি দেখেছি। আচ্ছা, পেস্তা কিন্তু এই পেস্তাগুলো নেবে, খোলা সমেত পেস্তা নয়। পেস্তার উপকারিতাই হচ্ছে এই পেস্তা, এই যেগুলো পিঙ্ক কালারের গায়ে যে থাকে না, খোসাও ছাড়াবে না, জলে ভিজিয়ে এরমই দিতে হবে। এটা একটু কেটে নিলে ভালো হতো জানো, মিক্সিতে হবে কি না বুঝতে পারছি। শক্ত না, আমরাও ভাঙা কাজু এনেছি, 1 স্প্লিট, পিসি আর তিল 1 বাটি, হ্যাঁ, মিলিয়ে 1 বাটি। তুমি 1 বাটিও দিতে পারো। দেখো, আমাদের রান্না দেখাতে হয় বলে এত তড়িজুট করে এত কিছু 2-3 মাস ধরে গুছাতে হয়েছে। সবার পক্ষে তো এত কিছু কিনে খাওয়া সম্ভব হয় না, তবু ওই আলমন্ড, কাজু, মাখানা আর তিল পিসি, এই 5টা জিনিস দিয়েও কিন্তু তোমরা বাড়িতে একটু কম খরচায় বানাতে পারো, অসুবিধা হবে না তাতে, তাই না। দিয়ে দিলাম, হ্যাঁ।
সব কিছুকে গ্যাসটা জ্বালিয়ে একদম কমিয়ে রেখে আস্তে আস্তে ড্রাই রোস্ট করে নেব। আমরা যেমন সকালবেলা সিডসটা খাই, তাই না? এবং মাখানাটাও টুকটাক ছেলেকে স্কুলে টিফিন দেওয়ার হয়, আমরাও সকালবেলা চা দিয়ে খেয়ে নিই। এত কিছু খাওয়া হয় তাই না? ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম কমিয়ে ভেজে নিয়েছে। দেখো কেমন একটু আওয়াজ হচ্ছে চটচট করে, পাচ্ছ? পাচ্ছি। মানে ক্যামেরায় শুনতে পাবে, সেটা তো যে দেখবে তাকে বলতে হবে পাচ্ছে কিনা। যাই হোক, আমাকে জানিও তো আওয়াজটা শোনা যাচ্ছে কিনা। আর মাখানাগুলো দেখো এই যে কুড়মুড়ে হয়ে গেছে, মানে হয়ে গেছে। মাখানা তো এমনি নরম থাকে। এইবারে আমি এটাকে একটু ঠান্ডা করে মিক্সির যে বাটিটা, একটু বেশি মিহি করবো না, হ্যাঁ, মানে একটু দানা দানা মুখে করলে ভালো লাগবে, সেরকম ভাবে এটাকে গুঁড়ো করি। খেজুরটা দানাটা ফেলে নি, এটাতেই তো মিষ্টি হবে, কোনো তো চিনি পড়বে না। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, সব হয়ে যাচ্ছে। এই যে আলমন্ড হচ্ছে না, আলমন্ডগুলো বেঁচে রাখি, শুধু আলমন্ডটা ঘুরাবো, বুঝলে? এরকম করলেই হবে। এই যে খানিক মিহি, খানিক দানা দানাই দেখো হয়নি, ঠিক আছে? এই যে আলমন্ড, এই যে তাও হয়নি, এগুলো হাতে কুচিয়ে দিয়ে দেবো, না হলে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। এগুলো গুঁড়ো যাবে একটুতেই। বড় চামচের 1 চামচ দিচ্ছি ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এই যে খেজুরটা দেখো, এটাও মিক্সিতে এরকম করে নিয়েছি, পেস্ট একটা, এটা দিয়ে দেবো। একটুখানি এলাচ গুঁড়ো দিচ্ছি। খেজুরটা কিন্তু ভালো করে ঘিয়ের সাথে আমি আর কি মানে ভেজে নিচ্ছি, পাকটা ঠিক আছে। এবারে এই ড্রাই ফ্রুটস গুঁড়োটা দেবো, অল্প অল্প করে দেবো, মিশাবো। অর্ধেকটা আগে দিই, বুঝলে? কারণ আমার মনে হচ্ছে খেজুর একটু লাগতো। না হয়ে যাবে, হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে ঠান্ডা করে নিই, নামিয়ে নিয়েছি। হ্যাঁ, এরকম করে করে লাড্ডুর মতো হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে করবো, জানো? না গো, বেরোবে ঘি, বেরোবে। এই দেখাও দেখি। হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে, ঠিক আছে। ওর পেট হিসাবে, মুখ হিসাবে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। বড় ছোট নিজেদের প্রয়োজন। হ্যাঁ, চলো তাহলে তৈরি করে নিই। আমাদের লাড্ডু একেবারে রেডি, তাই তো? এটা না অন্যরকম ভাবেও এখানে বিক্রি হয়, জানো তো? তাতে একটু খেজুর বেশি থাকে, আর হচ্ছে ওপর দিয়ে একটু পোস্ত দানা ছড়িয়ে দেয়। তো আজকে আমার কাছে পোস্ত ছিল না, এত কিছু পড়েছে, না হয় পোস্ত নাই বলবো, তাই না? অনেক কিছু জিনিস আছে, সে মানে মনে হচ্ছে যেন লাখ টাকার লাড্ডু হাতে নিয়ে দাঁড়িয়েছে। তোমরা এটা কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য শুধুমাত্র নয়, নিজেদের ধরো এনার্জি, ঠিক আছে, নিজেদের সারাদিনের অনেক সময় মনে হয় না ধকল, সেটা কাটানোর জন্য অবশ্যই এটা ট্রাই করতে পারো। তবে কন্টিনিউ ভাবে খেতে হবে, মানে খামখেয়ালি ভাবে খেলাম তারপর কাজ হচ্ছে না ভাবলাম, তাহলে হবে না। 2-3 মাস খেলে বোঝা যাবে, খেলে তুমি বুঝতে পারবে তোমার কতটা কি ইমপ্রুভ হচ্ছে কিনা। মেন হচ্ছে এনার্জি লেভেলটা, সারাদিনের পরিশ্রমটা যাতে শরীর নিতে পারে, সেটার জন্যই সকালবেলা খেতে হবে, একদম একদম সকালবেলা উঠে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু নো সুগার এটা, তাই না? চিনি তো আমি দিইনি, বল, খেজুরের মিষ্টিতেই মিষ্টি। লাড্ডু একেবারে রেডি, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। ঠিক আছে, ভিডিওটা লাগিয়ে এতটুকু রাখি, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা।